Well, if I didn't align myself with both of them, you'd never have a deal. বিশ্বজুড়ে নিজেকে শান্তির দূত হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জন্য নোবেল শান্তি পুরস্কারের দাবিও তুলেছিলেন তিনি। 1-2 বার নয়, 10 বারের বেশি তিনি এই দাবি তুলেছিলেন। তবে নোবেল কমিটি তো আর যার তার হাতে বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার তুলে দিতে পারে না। ফলে নোবেল এখনো অধরাই আছে ট্রাম্পের। You have a damn good chance of coming out okay because of us. Mr. President, we are staying in our country, staying strong. শান্তির বার্তাবাহক ট্রাম্প আসলে কতটা শান্তি বাস্তবায়ন করতে পেরেছেন তা নিয়ে শুধু প্রশ্ন নয়, সন্দেহও আছে। সম্প্রতি গাজায় তার 20 দফা শান্তি প্রস্তাব জাতিসংঘে পাশ হয়েছে। তবে ট্রাম্পের এই প্রস্তাব আবির্ভাব হওয়ার আগেই 69,000 মানুষের প্রাণ গেছে। গাজায় 20 দফার পর এবার ইউক্রেনে 28 দফা শান্তি প্রস্তাব নিয়ে হাজির হয়েছেন ট্রাম্প। Stupid president, $350 billion. We gave you military equipment. ট্রাম্পের এই শান্তি প্রস্তাব কোনো আনুষ্ঠানিক প্রস্তাব নয়। আনুষ্ঠানিক ঘোষণার আগেই এর খসড়া গণমাধ্যমে ফাঁস হয়ে গেছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়ে গেছে ট্রাম্পের একতরফা পরিকল্পনা বিপত্তি বেঁধেছে সেখানেই। ট্রাম্পের এই শান্তির প্রস্তাব অনুযায়ী ইউক্রেন যুদ্ধ শেষ হবে ঠিকই, তবে বেশ কিছু ভূখণ্ড দিয়ে দিতে হবে রাশিয়াকে। তা কি আর হয়? বহু আগে থেকেই জেলেনস্কির সোজা কথা, দেহে 1 বিন্দু রক্ত থাকতেও রাশিয়াকে 1 ইঞ্চি ভূখণ্ড দেওয়া হবে না। এই শান্তি প্রস্তাবেও জেলেনস্কি কোনো মতামতই নেওয়া হয়নি। ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই খসড়া প্রস্তাবে পুতিন খুবই খুশি। এই প্রস্তাব অনুযায়ী ইউক্রেনকে ডনবাসের পুরো অংশ ছেড়ে দিতে হবে। রয়টার্স বলছে, কিয়েভকে কিছু বিশেষ ধরনের অস্ত্র পুরোপুরি ত্যাগ করতে হবে। আর যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা কমিয়ে আনা হবে। ইউক্রেনে রুশ ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে হবে। রাশিয়ার সঙ্গে আলাপ করেই নাকি এই প্রস্তাবের খসড়া তৈরি করা হয়েছে। তবে রাশিয়া বলছে তারা এর সম্পর্কে কিছুই জানে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, শান্তি প্রস্তাব সংক্রান্ত কয়েকটি গণমাধ্যমের খবর মস্কোর নজরে এসেছে। এ ধরনের বিষয় সমাধানের জন্য সরকারি মাধ্যম আছে। আলোচনা আর দর কষাকষি তাদের মাধ্যমেই হওয়া উচিত। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমাদের কাছে কিছুই আসেনি। এ বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইউক্রেনের মতো জটিল ও প্রাণঘাতী যুদ্ধ শেষ করতে হলে দুই পক্ষের মধ্যে গুরুতর ও বাস্তবসম্মত চিন্তার আদান প্রদান প্রয়োজন। আর দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে উভয় পক্ষকেই কঠিন হলেও প্রয়োজনীয় ছাড় দিতে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি চান প্রায় 4 বছর ধরে চলা এই যুদ্ধ শেষ হোক। তবে গণমাধ্যমে ফাঁস হওয়া এই খসড়া প্রস্তাব সম্পর্কে তিনি মুখ খোলেননি। তিনি মনে করেন, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সক্রিয় থাকলেই কেবল ইউক্রেন যুদ্ধ শেষ হবে। টেলিগ্রামে তিনি লিখেছেন, রক্তপাত থামানো আর স্থায়ী শান্তি আনার মূল শর্ত হলো আমাদের সব অংশীদারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা, আর আমেরিকার নেতৃত্বকে থাকতে হবে কার্যকর ও দৃঢ়। 2022-এর শুরুর দিকে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত গণভোট ও দখলদারির মাধ্যমে দেশটির প্রায় 19% ভূখণ্ড দখল করে নিয়েছে রাশিয়া। ডোনাল্ড ট্রাম্প এবার প্রেসিডেন্ট হবার আগে 24 ঘন্টার মধ্যে যুদ্ধ শেষ করে দেবার ঘোষণা দিয়েছিলেন। তবে তা করতে পারেননি ট্রাম্প। এবার হয়তো তিনি সফল হয়েছেন ঠিকই, তবে সেই বড় ক্ষতিপূরণ দিতে হবে ইউক্রেনকে। নিজেদের ভূখণ্ড ছেড়ে দিয়ে শান্তি প্রস্তাবে সই করতে হবে।